চলেন আজকে গ্রুপে একটি ট্রেন্ডিং বিষয় সেটা হচ্ছে ডিসিপ্লিন নাকি সাইকোলজি, অর্থাৎ একজন ট্রেডারের আসলে কোনটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কি ডিসিপ্লিন নাকি সাইকোলজি। আপনি যদি ডিসিপ্লিন এবং সাইকোলজি সম্পর্কে অনেক দিন ধরে নিজেকে ডেভেলপ করতে চাচ্ছেন বাট আসলে কনসিস্টেন্টলি করতে পারতেছেন না, তাহলে একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন। আমরা আশা করি আজকে মানে ডিসিপ্লিন এবং সাইকোলজি যে দুইটা বিষয় এটা একটু ক্লিয়ার করতে যাচ্ছি। আপনাকে ফার্স্ট অফ অল বুঝতে হবে ডিসিপ্লিন কি এবং হচ্ছে সাইকোলজি কি। তো যদি আমরা মানে ডিসিপ্লিন এবং সাইকোলজি নিয়ে কথা বলি, তাহলে ডিসিপ্লিন হচ্ছে আপনি একটু শোনার চেষ্টা করবেন। ডিসিপ্লিন হচ্ছে আপনি একটা জিনিস ধরেন ডিসিপ্লিন। ডিসিপ্লিন কি? ডিসিপ্লিন হচ্ছে ধরেন আপনি একটা জিনিস শিখছেন। ডিসিপ একটা জিনিস আপনি হচ্ছে শিখছেন, সেই জিনিসটা আপনি যেইভাবে শিখছেন বা যে যা যা ফলো করে শিখছেন সেটার সাথে মানে কনসিস্টেন্টলি থাকা। অর্থাৎ ধরেন আমরা শিখছি কি এভাবে লিখতে হয় লাইক দিস, আপনি সেটা শিখছেন কি এভাবে না, এভাবেও লেখা যায় লাইক দিস, এভাবে লেখা যায়। তাহলে আপনার কি এটার সাথে আপনার নিজেকে অলওয়েজ অলওয়েজ মানে এটা ফোকাস মানে ফলো করতে হবে। আর সাইকোলজি কি? সাইকোলজি হচ্ছে আপনি যে শিখছেন এই যে এটা এভাবেও লেখা যায়, তো আপনার মানে ব্রেনকে আপনার মাইন্ডকে বোঝাতে হবে যে এটা ট্রু, এভাবেও হয়। এটাই হচ্ছে আপনার সাইকোলজি। এখন এই সাইকোলজিটা মানে আপনার মনকে বোঝাতে হবে যে হ্যাঁ এটাই ট্রু, এর বাইরে যদি বলে সেটা ফলস। এর বাইরে যদি ফলস, অর্থাৎ আপনি শিখছেন ডিসিপ্লিনের সাথে এই জিনিসটা, এবং আপনি আপনার মাইন্ডকে অলওয়েজ অলওয়েজ মানে বোঝাতে হবে এবং এটাকে ফলো করতে হবে যে এটাই ট্রু, অর্থাৎ এভাবেও এটাই লেখা যায় এবং এটাই ট্রু, আর বাকি যাই বলুক সেটা আমি বিশ্বাস করি না। অর্থাৎ এই জিনিসটাকে যদি আপনি আপনার মাইন্ডের সাথে অ্যাড করতে পারেন, তাহলে এই যে ডিসিপ্লিন আর এই যে সাইকোলজি, এই দুইটা একসাথে মূলত হচ্ছে আপনার যে মানে ট্রেডিং গোল বা ট্রেডিং সেটআপটা এটাকে কনসিস্টেন্টলি করবে, অর্থাৎ আপনাকে একজন ভালো মানের প্রফিটেবল ট্রেডার হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে। এখন যদি আপনি কেউ বলেন যে না আমার তো ডিসিপ্লিন ঠিক আছে, আমার ফিজিওলজি সমস্যা, আমার সাইকোলজি সমস্যা, বা আমার সাইকোলজি ঠিক আছে, আমার ডিসিপ্লিনের সমস্যা, আমি বলবো দুইটাকে আপনাকে কম্বাইন করতে হবে। অর্থাৎ আপনি যে জিনিসটা জানেন ডিসিপ্লিনের সহিত সেই জিনিসটা জানার পর সেটাকে মানা, অর্থাৎ একটা জিনিস আমি জানছি, আমি ধরেন বড়দেরকে কি করি সম্মান করি, এবং সেটাকে আমি ছোট থেকে জানছি বিদায় হচ্ছে আমি কিন্তু সম্মান করি। এখন এই যে আপনার মাইন্ডের সাথে এই কথাটারে আপনি যে মনে প্রাণে বিশ্বাস করাইছেন এবং এটাকে আপনি রেগুলারলি কি করেন ফলো করেন, এটাই হচ্ছে আপনার সাইকোলজির একটা মানে পার্ট, এবং এটা কনসিস্টেন্টলি যদি আপনি ফলো করতে পারেন ইউ হ্যাভ এ সাকসেস। আদারওয়াইজ কি আপনি এই মার্কেটে করতে পারবেন না। সো এই জন্য আমি বলবো যে অলওয়েজ মানে দুইটা জিনিসকে, যদিও আমরা অনেকে কি করি যে বলি যে ডিসিপ্লিন ঠিক করা, ফিজিওলজি সাইকোলজিটাকে ঠিক করা, রুলস মেনটেন করা, ভাই সবকিছু এই মানে এগুলার ভিতরেই। অর্থাৎ আপনি ডিসিপ্লিনের সাথে আপনি একটা স্ট্র্যাটেজি শিখছেন, একটা স্ট্র্যাটেজি শিখার পর আপনি সেটাকে আপনার মাইন্ডের সাথে আপনার সিস্টেমের সাথে আপনার ট্রেডিং ক্যারিয়ারের সাথে আপনি অ্যাডজাস্ট করে নিচ্ছেন, এবং অ্যাডজাস্ট করে সেটা রেগুলার কনসিস্টেন্টলি আপনি ওই সিস্টেমের মধ্যে থাকাটা বা থাকতে পারাটাই হচ্ছে আপনার সাইকোলজির সাথে যুদ্ধ করা, অর্থাৎ আপনার মাইন্ডের সাথে যুদ্ধ করা। আপনি যখন ওইখান থেকে আপনি সাকসেস হতে পারবেন ইজ গুড। তো টু বিকাম এ সাকসেসফুল ট্রেডার, আদারওয়াইজ আপনি যাই করেন না কেন, যদি আপনি আজকে একটা স্ট্র্যাটেজি শিখেন, আমি কিন্তু বারবার বলি যে আপনি মানে আজ একটা কাল একটা পরশু একটা এরকম বারবার মানে চেঞ্জ না করে আপনি যে কোনো একটা দুইটার উপর ফোকাস করেন যে হ্যাঁ আমি এই দুইটা জিনিস শিখছি, আমি যতটুকু শিখছি আমার কাছে মনে হয় যে এর বাইরে
কিছু নাই। হ্যাঁ, এর বাহিরে কিছুটা হচ্ছে আপনাকে বিশ্বাস করতে হবে। যেমন আমরা মানে ট্রেডিং এর ক্ষেত্রে নিউজ ট্রেডিংটা আপনাকে বিশ্বাস করতে হবে যে মার্কেট এটাকে 100%। হ্যাঁ, আপনি যে যখন স্ট্র্যাটেজি শিখছেন আপনি ডেফিনিটলি শিখছেন যে মার্কেট কখনো 100% না। অর্থাৎ আপনি যত স্ট্র্যাটেজি শিখেন এটা আপনার কখনোই 100% ফলো করবেন। অর্থাৎ প্রবাবিলিটির খেলা। আপনি তো জানেনই যে এটা একটা প্রবাবিলিটি। অর্থাৎ আপনি 5টা এন্ট্রির মধ্যে আপনি চাইবেন কি যে 4টা উইন করতে। সো মিনিমাম যদি 4টা উইন করতে না পারেন আমাদের হচ্ছে 3টা উইন করতেই হবে এবং এখানে আমাদের কিছু কিছু রিস্ক ম্যানেজমেন্ট ফলো করতে হবে। তো এই ওভারঅল জিনিসগুলো যখন আপনি একসাথে অ্যাডজাস্ট করে আপনি কন্টিনিউ করতে পারবেন তখনই কেবল আপনি মার্কেটে টিকতে পারবেন। তো আমরা যাই বলি না কেন সাইকোলজি কেউ বলবে ডিসিপ্লিন। তো সব কিছু আপনার কম্বাইন্ড। অর্থাৎ যে জিনিসটা বুঝাইলাম যে ডিসিপ্লিন হচ্ছে আপনার স্ট্র্যাটেজিটাকে কন্টিনিউ ফলো করা আর সেই ফলো করাটাকে মনে প্রাণে বিশ্বাস করে আপনার মাইন্ডের সাথে অ্যাড করা তাহলে আপনার ওই যে ওভার ট্রেডিং বলেন এগুলো আসবে না। তো সবাইকে ধন্যবাদ। বেস্ট অফ লাক।